Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকে কি বিষয়ে আলোচনা হবে সেটা দেখে নাও। তো আজকে একটা লেটার রাইটিং নিয়ে আলোচনা করব। তো দেখো তোমরা কি বিষয়ে লেটার রাইটিং। রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 words to your younger brother advising him to be kind to animals। তো চিঠিটার বিষয় হচ্ছে যে 80 শব্দের মধ্যে তোমাকে একটি চিঠি লিখতে হবে এবং সেটা তোমার ছোট ভাইকে এবং তাকে অ্যাডভাইস বা উপদেশ দিতে হবে যে যেন সে প্রাণীদের প্রতি সে যেন দয়ালু হয় বা সহানুভূতিশীল হয়। এটা তুমি জানিয়ে তোমার ছোট ভাইকে একটি চিঠি লিখবে। তো এই হচ্ছে লেটারের বিষয়। তো লেটারটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্রই পাওয়ার জন্য। তো চলো শুরু করছি বেশি কথা না বাড়িয়ে আজকে লেটার রাইটিং। লেটস গেট স্টার্টেড। তো দেখো ফার্স্টে কী করবে, এখানে দেখো ডান দিক করে তোমরা লেটার লিখতে জানো, তো তাও আমি বলে রাখছি। তো এখানে দেখো ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস। তো এই প্রসঙ্গে বলে রাখছি, তো যদি মনে করো তুমি হোস্টেলে থাকো সেক্ষেত্রে এখানে একটা হোস্টেলের অ্যাড্রেস, হোস্টেলের নামটা লিখতে হবে এবং তারপরে হোস্টেলটি কোথায় সেই জায়গাটার নাম এবং সেই ডিস্ট্রিক্টের নাম এবং অবশ্যই একটা পিন নাম্বার তোমাকে দিতে হবে সেখানকার। আর তার নিচে কী করতে হবে, দেখো ডেট দিতে হবে যেদিন তুমি চিঠিটা লিখছো। তো প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে গেল। আর যদি তুমি মনে করো যে না তুমি বাড়িতে আছো তোমার ভাই হোস্টেলে আছে, সেই ক্ষেত্রে এখানে কি করবে, তোমার যে অ্যাড্রেস সেটা তুমি লিখবে। ওকে, তাহলে যদি তুমি মনে করো যে তুমি হোস্টেলে আছো তাহলে তোমার অ্যাড্রেসটা হোস্টেল হবে। ওকে, আচ্ছা। তারপরে দেখো কি করতে হবে, তো এরপরে যেটা করণীয় সেটা হচ্ছে ডিয়ার অনিকেত। তো এখানে তোমার ভাইয়ের এক নাম লিখতে হবে। তো আমি এখানে অনিকেত লিখেছি, তোমরা তোমাদের পছন্দ মতো তোমাদের ভাইয়ের নাম লিখবে। তো ডিয়ার অনিকেত লিখলে তারপর দেখো গ্রিটিংস জানানোর পর এটা এইভাবে শুরু করবে, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ গড। তো আমি আশা করি তুমি ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছো। আই অ্যাম ওয়েল, আমি ভালোই আছি। আই অ্যাম রাইটিং টু সে ইউ সামথিং ইম্পর্টেন্ট অ্যাবাউট অ্যানিম্যালস ইন দিস লেটার। আই অ্যাম রাইটিং টু সে ইউ সামথিং। তো আমি এই চিঠিটা তোমাকে লিখছি, তার কারণ হচ্ছে এই চিঠিতে আমি কিছু প্রাণীদের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু তোমাকে আমি বলতে চাই। তো সেই জন্য আমি এই চিঠিটা লিখছি। তো দেখো এরপরে তোমরা প্যারা চেঞ্জ করবে এবং তারপরে সেকেন্ড প্যারাটা লেখা শুরু করবে। তো দেখো সেকেন্ড প্যারা কী কী লিখতে হবে। তো দেখো ফার্স্টে কী হবে, তো দেখো ইয়েস্টারডে আই উইটনেসড আ বয় ওয়াজ থ্রোয়িং স্টোনস অ্যাট সাম ডগস। তো কী হলো যে গতকালকে, ইয়েস্টারডে অর্থাৎ গতকাল, আই উইটনেস, এই উইটনেস কথার অর্থ হচ্ছে আমি সাক্ষী ছিলাম বা আমি নিজের চোখে দেখলাম যে এ বয় একটি ছেলে কী করছিল, ওয়াজ থ্রোয়িং স্টোনস অ্যাট সাম ডগস, সে কিছু কুকুর ছিল সেখানে, তো সেই কুকুরের উদ্দেশ্যে সে কী করছিল, পাথর ছুটছিল সেই ছেলেটি। দে ওয়্যার ক্রাইং ইন পেন বিটারলি। সেই কুকুরগুলো যেহেতু তাদের দিকে পাথর ছোড়া হচ্ছে, তো সেই কুকুরগুলো আহত হচ্ছে এবং তারা যন্ত্রণায় কিন্তু করুণভাবে কান্না করছে, তারা কিন্তু চিৎকার করছে, কান্নাকাটি করছে সেই কুকুরগুলো, যেহেতু তাদের গায়ে সেই পাথরগুলো ছুঁড়ে আসছে এবং সেইগুলো তাদেরকে আঘাত করছে, তাই তারা কিন্তু যন্ত্রণায় চিৎকার করছে এবং কান্না করছিল। বাট হি ওয়াজ এনজয়িং ইট। কিন্তু সেই ছেলেটি এই দৃশ্যটি সে কিন্তু খুব উপভোগ করছিল। এবার তাদের কান্না দেখে তার খুব আনন্দ হচ্ছিল। তো এটা তো ঠিক নয়, এটা তো একটা পেনফুল ব্যাপার। দেখো তারপরে কি হলো, আই স্কোল্ডেড হিম। আমি সেই ছেলেটিকে কিন্তু স্কোল্ডেড, এই কথাটির অর্থ হলো আমি তাকে বকাবকি করলাম। স্কোল্ড এই কথাটি হলো বকাবকি করা এবং তার সাথে ইডি পাস্ট টেন্স করে হয়ে গেছে স্কোল্ডেড। তো আমি তাকে বকাবকি করেছিলাম। তারপরে দেখো দেন হি ফেল্ট অ্যাশেমড। এই অ্যাশেমড কথাটির অর্থ হচ্ছে লজ্জিত হওয়া বা লজ্জাবোধ করা। তো সেই ছেলেটি, তো আমি যেহেতু তাকে বকলাম এই কাজের জন্য, তো ছেলেটি কি হলো, লজ্জিত হলো বা সে লজ্জা পেল, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে,
এবং সে তার এই কাজের জন্য, তার এই নিষ্ঠুর কাজের জন্য সে লজ্জিত বোধ করলো এবং সাথে সাথে সেখান থেকে চলে গেল। তো এই হচ্ছে তাকে একটা ঘটনা বিষয়টা বলে যে এইগুলো করলে কি হয় সেটা তাকে কিন্তু বুঝিয়ে দেওয়া হলো, যে এই ঘটনার মাধ্যমে যে আমি দেখেছি একটা ছেলে কিছু কুকুরের দিকে পাথর ছুটছিল এবং সেই পাথরের আঘাতে সেই কুকুরগুলো তারা কিন্তু যন্ত্রণায় ছটফট করছিল এবং তারা জোরে চিৎকার করে কাঁদছিল। সেই সময় কিন্তু সেই ছেলেটি সেটা দেখে আনন্দ নিচ্ছিল। কিন্তু এটা কিন্তু ঠিক নয়, কোনো প্রাণীদেরকে আঘাত করা আমাদের উচিত নয়। তাই আমি তাকে বকাবকি করলাম এবং আমার কথা শুনে বা আমার বকা শুনে সে তখন সেখান থেকে লজ্জিত হয়ে চলে গেল। ওকে, তো এইটা তার মনে, এই গল্পটা যখন বলা হলো তখন কিন্তু তোমার ভাই যাকে তুমি উদ্দেশ্য করে লিখছো সে কিন্তু তার মনে একটা প্রভাব ফেলবে। ওকে, দেখো তারপরে, উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমেলস, আমাদের উচিত নয় প্রাণীদের প্রতি নিষ্ঠুর আচরণ করা। তারপরে দেখো, গড হ্যাজ ক্রিয়েটেড লট অফ আস, অল অফ আস। তো এখানে দেখো গড হ্যাজ ক্রিয়েটেড অল অফ আস, তো ঈশ্বর তিনি আমাদের সকলকেই সৃষ্টি করেছেন। উই আর সুপিরিয়র বিংস, আমরা হলাম কি সবচেয়েতে উন্নত, আমরা হচ্ছি সবচেয়েতে সমস্ত প্রাণীকুলের মধ্যে উন্নত, সবচেয়েতে উন্নত। তো উই শুড প্রোটেক্ট দেম, আমাদের উচিত কি এই যে অ্যানিম্যালস প্রাণীদেরকে প্রোটেক্ট করা, তাদেরকে রক্ষা করা। ফিড দেম, তাদেরকে খাবার দেওয়া। অ্যান্ড কেয়ার দেম, এবং তাদেরকে যত্নার্থী করা। উই মাস্ট সেভ দেয়ার এনভায়রনমেন্ট, আমাদের উচিত তাদের যে পরিবেশ, তাদের থাকার জন্য যে পরিবেশ, অর্থাৎ প্রাণীরা তারা তো নিজের ঘর বাড়ি বানাতে পারে না, তো তারা যে যেখানে থাকে পছন্দ করে তাদেরকে উচিত সেখানে থাকতে দেওয়া, তাদের পরিবেশটাকে তাদের উপকূল করে রাখা। এটা হচ্ছে আমাদের কর্তব্য, যেহেতু আমরা ঈশ্বরের সৃষ্ট সবচেয়েতে উন্নত প্রাণী সমস্ত প্রাণীকুলের মধ্যে, তাই আমাদের এইগুলো করা উচিত। তারপরে দেখো, এটা লাস্ট প্যারা, 3টে প্যারা করবে, এটা হচ্ছে লাস্ট প্যারা। তো দেখো, সুতরাং ইউ নেভার বিট অর বি রুড টু দেম, তুমি কখনোই কি করবে না, তাদেরকে কখনো আঘাত করবে না। অর বি রুড, তাদের প্রতি কখনো নিষ্ঠুর আচরণ করবে না। তো এটা হচ্ছে তোমার এটা মাথায় রাখতে হবে। ইউ শুড বি কাইন্ড টু দেম, তুমি কি করবে, তাদের প্রতি দয়াশীল হবে, তাদের প্রতি তুমি দয়াবান হবে, তাদেরকে তুমি যত্ন করবে, তাদেরকে কেয়ার করবে, এইগুলো করবে, সহানুভূতি দেখাবে। আই হোপ ইউ উইল ফলো মাই অ্যাডভাইস, তো আমি আশা করব এতক্ষণ তোমাকে আমি যে কথাগুলো বললাম এবং এই যে অ্যাডভাইস কিছু উপদেশ দিলাম, তো আশা করি তুমি সেগুলো অনুসরণ করবে, আমার কথা মতো সেগুলো তুমি শুনে চলবে। টেক কেয়ার, তুমি তোমার যত্ন নেবে। বাই। তো তোমাকে বিদায় জানালাম। তো এই হচ্ছে চিঠিটার বিষয়। তো প্রাণীদের ওপর কিভাবে আমাদের মনোভাব থাকা উচিত, যেহেতু আমরা সবচেয়ে উন্নত প্রাণী, তাই আমাদের উচিত যে তাদেরকে একটু যত্ন করা, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া। তো এটা জানিয়ে একটি বন্ধুকে চিঠি লেখা কমপ্লিট। এটা হয়ে গেল বডি। এবার দেখো লাস্ট পার্ট যেটা করতে হবে সেটা কি, দেখো চিঠি লেখা হয়ে গেল, তারপরে তুমি ইয়োর সেভার এটা লিখলে, তারপরে তোমার নামটা লিখে দিলে। ওকে, তারপরে দেখো এদিকে কি করতে হবে, এদিকে বাহাতে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস লিখেছি, তো এখানে ভাই যেখানে থাকে সেই অ্যাড্রেসটা লিখতে হবে। তো আমি প্রথমেই বলেছিলাম যদি তুমি হোস্টেলে থাকো তাহলে ওই ওপরে যেটা ফার্স্টে সেখানে কিন্তু তোমার অ্যাড্রেসটা লিখবে, সেটা হোস্টেল দেবে। আর যদি ভাই হোস্টেলে থাকে তো এখানে কিন্তু অ্যাড্রেসের এখানে যেটা লিখেছি এখানটাই তোমার ভাইয়ের অ্যাড্রেসটা লিখবে এবং সেটা কিন্তু হোস্টেল হবে। আদারওয়াইজ তুমি যদি ওখানে হোস্টেল লেখো এখানে লিখবে বাড়ির অ্যাড্রেস, তোমার ভাই যেখানে থাকে বাড়ির অ্যাড্রেস। ওকে, আর ওখানে যদি তুমি বাড়ির লেখো তাহলে এখানে ভাইয়ের অ্যাড্রেসটা কিন্তু হোস্টেল হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা একটু বুঝে নিয়ে রাইটিংটা লিখবে। তো আই হোপ এই লেটারটা তোমাদের হেল্পফুল হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সট বুক ফর more videos. Thanks for watching.